নমস্কার বন্ধুরা, আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজ আমার এই রেসিপিটা দেখছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন আনকমন রেসিপি দেখার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো। প্রথমে আমি সরিষার তেল দিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর জিরা ফোড়ন দিলাম, তারপরে সিদ্ধ করা কচু, আলু আর সয়াবিন দিয়ে দিব। এখন পরিমাণ মতো হলুদ দিব, তারপরে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর কচুটা কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছি, সেটা আমি অফলাইনে করেছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় এজন্য। এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত। তার মধ্যে আমি ছানা অ্যাড করেছি, তোমরা চাইলে ছানাটা স্কিপ করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে যে আমি সয়াবিন এবং ছানা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। যারা নিরামিষ খেতে পছন্দ করো, কোনো ভাবছো যে কচু ঘরে আছে কি রেসিপি তৈরি করবে বুঝতে পারছো না, তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি দিয়ে খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা। অসম্ভব মজার একটি রেসিপি, অবশ্যই তোমাদের বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করলাম। এখানে আমি গরম জল ব্যবহার করেছি আর অফলাইনে আমি লবণটা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তোমরা তো জানো বন্ধুরা, কচু আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর তোমরা যদি কচুর রেসিপি এরকমভাবে করে খাও তাহলে অনেক অনেক মজা লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা এত সুস্বাদু, এত মজাদার, না খেলে বুঝতে পারবে না। আমি অফলাইনে লবণ দিয়েছিলাম, তারপরে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তোমরা লবণটা তোমাদের পরিমাণ মতো দিবে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু হালকা পাতলা একটা ঝোল থাকলে কিন্তু অনেক মজার হয়। যদি তোমরা ভাত দিয়ে খাও সেক্ষেত্রে একটু হালকা ঝোল রাখতে পারো, আর যদি তোমরা রুটি বা লুচি দিয়ে খাও তাহলে অবশ্যই মাখা মাখা করো। রেসিপিটা কিন্তু আসলেই অনেক চমৎকার বন্ধুরা। তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আসলে কেমন হয়েছে রান্নাটি। কচু রেসিপি আমরা বিভিন্নভাবে করে থাকি, আর আমি শুধু এখানে একটি মাত্র উপকরণ ব্যবহার করেছি, মশলা বলতে পারো, সেটা হচ্ছে সাম্বার মশলা। এই সাম্বার মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করলাম, আর কিন্তু এক্সট্রা কোনো আমি মশলা ব্যবহার করিনি। যত অল্প মশলা দিয়ে রান্না করবে তত শরীরও ভালো থাকবে, রান্নার টেস্টটাও কিন্তু ভালো হবে। কম তেল কম মশলা দিয়ে যে এত সুন্দর রান্না হয়, যারা আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করছো তারা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি কম তেল কম মশলা দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি তৈরি করি, যাদের ভালো লাগবে আশা করি। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বারদের মাঝে শেয়ার করো, যাতে তারাও এই রেসিপিটা দেখে অনেক আনন্দ উপভোগ করতে পারে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তৈরি হয়ে গেল আমার মজার একটি রেসিপি, কচুর ঝাল রেসিপি।
অবশ্যই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন নতুন আইটেমে। ভালো থেকো, টাটা।